মেয়েটি জুয়ায় এতটা ডুবে গিয়েছিল যে তার কাছে এখন আর একটি পয়সা অবশিষ্ট ছিল না। যখন বাজি ধরার মতো আর কিছুই বাঁচেনি, তখন সে নিজের কাপড়গুলোকেই বাজি ধরতে শুরু করে। এক একটি কাপড় 10,000 টাকা। মেঝেতে পড়ে থাকা কাপড়গুলো তার টানা হাড়ের গল্প বলে দিচ্ছিল। এখন তার হাত কাঁপছিল, কারণ শেষ বাজিটি ধরার জন্য তাকে তার শেষ সীমা পার করতে হবে। তখনই হঠাৎ সজোরে দরজা খুলে গেল। মেয়েটির বড় ভাই ভেতরে ঢুকে পড়লো। সে এগিয়ে এসে রাগে সজোরে এক চড় মারলো এবং চিৎকার করে উঠলো, জ্ঞান ফেরা, তাড়াতাড়ি কাপড় পর। কিন্তু বোনের চোখে তখন শুধু জুয়ার নেশা। সে বলল, ভাইয়া এই বাজিটা পাকা, আমার হাতে 9, 10 আর জ্যাকের সিকোয়েন্স আছে। ভাই তার কথা শুনলো না। সে ছো মেরে তাসগুলো ছিনিয়ে নিল এবং নিজেই জুয়ার টেবিলে বসে পড়লো। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, বোন যা কিছু হারিয়েছে সব জিতে তবেই উঠবে। কিন্তু সত্যিটা হলো, তার পকেটে মাত্র 2000 টাকা ছিল, অথচ এই খেলায় বসার জন্য অন্তত 10,000 টাকার প্রয়োজন ছিল। সে শুধু তাসগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিল। ঠিক সেই মুহূর্তে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা বোনের বান্ধবীর মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠলো। আসলে এই পুরো খেলাটাই ছিল একটা ফাঁদ। বান্ধবী আর ক্যাসিনোর ম্যানেজার মিলে বোনের সার্জারির 30 লক্ষ টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। ভাই তাসগুলো দেখলো, ভ্রু কুচকে তাসগুলো ছুড়ে দিয়ে বলল, ফালতু তাস, এটা দিয়ে কিছুই হবে না। বোন চমকে গেল, কি, এটা তো 9, 10 জ্যাকের সিকোয়েন্স, এর চেয়ে ভালো আর কি হবে? ভাই তাকে ধমক দিয়ে বলল, এর কোনো দাম নেই, শুধু একটা জ্যাক আছে, এটা দিয়ে কি জেতা যাবে? টেবিলে বসে থাকা সবাই হেসে উঠলো। বান্ধবী তাসগুলো খুলে দেখালো 9, 10 জ্যাকের চমৎকার সিকোয়েন্স। সে ভাইয়ের মজা ওড়াতে শুরু করলো। এত সুন্দর হাতটা ফেলে দিলেন, মনে হচ্ছে খেলতে জানেন না। ভাইও মিথ্যে লজ্জা পাওয়ার ভান করে মাথায় হাত দিল, কিন্তু কেউ দেখলো না তার ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই হালকা শীতল হাসি। সে ইচ্ছে করেই আনাড়ি সাজছিল। পরের রাউন্ড শুরু হলো। ম্যানেজার ভাবলো, আগে একে একটু জিততে দিই, যাতে পুরোপুরি ফেসে যায়। কিন্তু ভাই না দেখেই 100 টাকার ব্লাইন্ড বাজি ধরে বসলো, যেখানে বেস ছিল মাত্র 1 টাকার। সবাই চমকে গেল। দ্বিতীয় রাউন্ডে সে 200 টাকা লাগিয়ে দিল। বান্ধবীর কাছে শুধু ছোট জোড়া ছিল। সে ভয় পেয়ে খেলা থেকে বেরিয়ে গেল। ম্যানেজারের কাছে ভালো তাস ছিল, তবুও সে ইচ্ছে করে ছেড়ে দিল। শেষ পর্যন্ত বাজি ভাইয়ের নামেই হলো। বান্ধবী মিথ্যে প্রশংসা করতে শুরু করলো, ভাইয়া ভাগ্য তো আপনাকে বেশ সঙ্গ দিচ্ছে। এরপর আধা ঘন্টা ধরে ভাই টানা জিততে থাকলো। কখনো 9, 10 জ্যাকের সিকোয়েন্স, কখনো ফ্লাশ। টানা 20টা হাত জিতে নিল। কিন্তু যে টাকাটা এলো তা 30 লক্ষের সামনে কিছুই ছিল না। ম্যানেজার তাকে উস্কে দিয়ে বলল, যদি বড় বাজি ধরতেন তাহলে এতক্ষণে ক্ষতিপূরণ হয়ে যেত। ভাই ফাঁদে পা দিল। সে বলল, পরের বাজিতে 1 লাখ। বোন ঘাবড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমিও এইভাবেই ফেসেছিলাম, খেলো না। কিন্তু ভাই চিৎকার করে উঠলো, যদি এই টাকাগুলো না আসে তাহলে তোর সার্জারি কিভাবে হবে, বাঁচবি কিভাবে? ম্যানেজার নিজেই তাস সাফল করার জেদ ধরলো। তার হাতের চালাকি পরিষ্কার বলে দিচ্ছিল যে সে কারচুপি করছে। তাস বাটা হলো। ভাই চিড়িতনের সিকোয়েন্স পেল, কিন্তু ম্যানেজারের কাছে তার চেয়েও বড় সিকোয়েন্স ছিল। সবার মনে হলো এবার ভাই সব হেরে যাবে, কিন্তু সে আবার তাসগুলো ফেলে দিল। এই বাজি আমি খেলবো না। ম্যানেজার ঘাবড়ে গেল। বেশ কয়েক রাউন্ড পর্যন্ত ভাই টানা খেলা ছাড়তে থাকলো। শেষমেশ ভাই বলল, সাফল তুমিই করো, শুধু কাট আমি করব। ম্যানেজার বাধ্য হলো। কাট করতেই ভাইয়ের বিশ্বাস হয়ে গেল। তাস বাটা হলো। সে না দেখেই দুটো তাস খুললো। দুটোই টেক্কা। সে হাসতে হাসতে বলল, দুটো টেক্কা, আমি পুরো বাজি খেলবো। বাজি বাড়তে থাকলো। ফোন থেকে টাকা ট্রান্সফার হলো, তারপর বাড়ির দলিল, তারপর গাড়ি। শেষ মুহূর্ত চলে এলো। ভাই শেষ তাসটা খুললো। সেটাও টেক্কা ছিল। 3 টেক্কার ট্রায়ও। সে জোরে জোরে হাসতে লাগলো। কিন্তু তখনই বোন মাটিতে বসে পড়লো, কারণ তার মনে পড়ে গেল গত